এভরিওয়ান, আমার নাম হনু আর তোমাদের সবাইকে আমার ব্লগে ওয়েলকাম। সো আজকে আমি তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করতে চলেছি যে সারাদিন আমি কি করে থাকি। সো আজকে থেকে আমি টানা 10 দিন নিজের ডেলি ব্লগ শেয়ার করব। আজকে হচ্ছে ডে 1। সো সকালে 10:30টার সময় ঘুম থেকে উঠেই আমি আগে নিজের বিছানাটা গুছিয়ে নিলাম। মানে আমি ডেলি ব্লগ কী করবো, আমি তো ঘুম থেকে উঠি 10:30 11টার সময়। সো আমি 10:30টার সময় ঘুম থেকে উঠলাম, তো বাইরে বেরিয়ে দেখলাম যে আমাদের কলেজে জল এসে গেছে। সো আমি তারপরে ভাবলাম ফ্রেশটা হয়েই নিয়ে আর কত দেরি করবো। সো তারপরে আমি নিজের চুলটা আঁচড়াতে লাগলাম, কেননা চুলটা আমার খুবই খারাপ হয়েছিল। তারপর আমি নিজে সারাদিনের জন্য একটি হেয়ারস্টাইল করে নিলাম। খুবই গরম পড়ছে এখন করে, মানে আমি গরম একদমই সহ্য করতে পারি না। চুল তো গরমের সময় খোলা রাখা যাবেই না। তারপরে আমি নিজে টেবিলটা পরিষ্কার করে নিলাম। আমার টেবিল পরিষ্কার না থাকলে আমার খুবই বিরক্ত লাগে, আর আমি নিজের ঘর নিজে গুছাতে খুবই পছন্দ করি। মানে আমি নিজের ঘর নিজেই গুছাই, মাকে আমি গুছাতে দিই না। সো যেমন দেখতেই পাচ্ছ আমি নিজের টেবিলটা পরিষ্কার করছি। আমি ল্যাপটপ থেকে শুরু করে সব ডাস্টবিন সব আমি সরিয়ে নিলাম। আর আমি আমার টেবিলটাকে খুবই ভালোবাসি, আমি নিজের টেবিলটাকে সবসময় গুছিয়ে রেখে দিই। আর এই ডাস্টবিনটাকে দেখছো, এটা একটা ডাস্টবিন ঠিকই, বাট এটা এতটাই কিউট যে আমি এটাকে ডাস্টবিন হিসেবে ইউজই করতে পারি না। এর ভেতরে আমি যে সব স্ক্রাঞ্চিস গার্ডার সব রেখে দিই। সো তারপরে আমি ব্রাশ করতে চলে গেলাম। মানে 11টার সময় কোন বাড়ির মেয়ে ব্রাশ করে? তারপরে আমি ভাবলাম খেতেও তো হবে। তারপরে আমি নিজের জন্য একটা ডিমের অমলেট করে নিলাম। আমি ডিমের অমলেট খেতে খুবই পছন্দ করি, কিন্তু সিদ্ধ ডিম খেতে গেলেই আমার জ্বর এসে যায়। তারপর আমি 1 গ্লাস জল খেয়ে নিলাম। আমি সারাদিনে জল না খেলেও 1 গ্লাস জলটা আমি খেয়েই থাকি। তারপর আজকের খাবার ছিল ভাত, ডিম ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা আর ডাল। সিম্পল খাবার। আমি নিজে স্টাডি টেবিলে বসেই খাচ্ছি, কেননা আমার স্টাডি টেবিলটা পড়া ছাড়া সব কাজের জন্যই ইউজ হয়। আর আমার পার্সোনালি আমার এখানে খেতে খুব ভালো লাগে। আর মার হাতে খাবারের তো মানে বলতেই হবে না, খুবই ভালো। তারপরে আমি একটা লিপ বাম লাগিয়ে নিলাম নিজের ঠোঁটে, বিকজ এবার আমাকে কাজে বসতে হবে। তারপরে আমি নিজের ল্যাপটপটাকে অন করে নিলাম, নিয়ে আমি নিজের ডিজাইন শুরু করে দিলাম। আমি এখন যেহেতু ইন্টেরিয়র ডিজাইন শিখছি, তো আমি এখন সেই ডিজাইনের উপরেই কাজ করছিলাম। এই ডিজাইনটা আমি করেছি, আর একটা নতুন ডিজাইন এবার আমি শুরু করে দিলাম। তো সারাদিন আমার এরকমভাবেই কেটে যায়, আর আমার খুবই ভালো লাগে বেঁচে থাকতে। আর আমি ভিডিও বানাতে, ডিজাইন করতে খুবই পছন্দ করি। আর আমার মাও আমাকে ডিস্টার্ব করে না, মা অন্য রুমে থাকে, আমি অন্য রুমে থাকি। আর দেখতেই পাচ্ছ এরকম করে ডিজাইন করতে করতে বিকেল হয়ে গেল। তারপর আমার ডিজাইন শেষ হয়েছে। এবার বেজে গেছে 4:30 5টার মতো। তারপর আমি মায়ের ঝাড়টা খেলাম, যে স্নান করতে হবে। মা আমাকে কিছু জিনিস দিচ্ছিলো ওগুলো ছাড়ানোর জন্য, কাটার জন্য। তো আমি কোনো রকমে স্নান করে সেগুলো কাটতে বসে গেলাম। ব্যাস। তারপরে সব কাটাকুটি করতে অনেকই ঝামেলা হচ্ছিলো, কেননা একে তো আমি কাটতে পারি না, আর আমি টমেটো কেটে নিয়ে তারপরে আমি ধুয়েছিলাম, কারণ আমি ভুলেই গেছিলাম যে আমাকে টমেটো কাটার আগে ধুয়ে নিতে হবে। সো একই ব্যাপার, মানে কাটা ধোয়া ধোয়া কাটা একই ব্যাপার। তো তারপরে আমি আবার সেগুলোকে একটু একটু করে কাটতে লাগলাম। মানে এইসব কাজে আমি প্রো, মা আমাকে কিছু বলে না এগুলো নিয়ে, কেননা আমি যে করছি এটাই অনেক বড় কথা। তারপরে আমি সব কিছু কাটতে শুরু করে দিলাম। এই যে টমেটো কাটেছি, যেন কী না কি উদ্ধার করে দিয়েছি, বাট অ্যাকচুয়ালি কিছুই না। তারপরে আমি আস্তে আস্তে কাটতে লাগলাম। আজকে স্নানটাও আমার ঠিকভাবে করা হয়নি, একটুখানি জলে স্নান করে নিয়ে চলে এসেছি। আর এখন আমার স্কিন কেয়ারও করা হয়নি। মা আমাকে 1 ঘন্টা ধরে বলছিলো যে এগুলো তুই কেটে নে। আমি মাকে বলেছিলাম যে আমি এগুলো কেটে দেবো, কিন্তু এখন আমি কেটে উঠতে পারিনি। তারপরে আমি এগুলো কেটে দিলাম। মা বেসিক্যালি চিকেন বানাবে আজকে, তো মা ওই জন্য বলেছিলো যে এইগুলো কাটতে। তারপরে আমি এগুলো কাটা শুরু করে দিলাম। টমেটো কাটার পর এবার আমি আদা কাটতে চলেছি, যেটা আমি একদমই কাটতে পারি না। আমি কাটার আগে ধুবো না ধোয়ার পরে কাটবো, আমি বুঝতে পারছিলাম না। তো অনেক ভাবনা চিন্তার পর, অনেক ডিসিশন নেওয়ার পর আমি ভাবলাম যে কাটার পরেই ধোবো। সো তারপরে আমি সেটাকে কাটতে শুরু করে দিলাম, যেটা কাটতে আমার খুবই প্রবলেম হচ্ছিলো। আর চাকুটাও কাজ করছিলো, এমন একটা বাজে সিচুয়েশান ছিল। তারপরে আমি কোনো রকমে কাটাকুটি শেষ করলাম। মানে এইসব কাজ আমার কাছে কোনো ব্যাপার না, বাট আমার আজকে করতে একদমই ইচ্ছা করছিল না। সো তারপরে আমি একটু একটু করে সব করতে লাগলাম। এবার পালা আসলো পেঁয়াজের। পেঁয়াজ কাটার সময় খুবই ইজি, জাস্ট চোখ থেকে ঝরঝর করে জল পড়ে, যার জন্য আমি আর এরপরে শ্যুটটা আর করতে পারছিলাম না, কেননা আমি কেঁদেই যাচ্ছিলাম। তো লাস্টে এরকমভাবে নিজের প্লেটটাকে সাজিয়ে নিলাম কাটাকুটি। তারপরে আমি বসে গেলাম স্কিন কেয়ার করতে। মানে বিকেল 6টা বাজে, আর আমি 6টার সময় দুপুরে স্কিন কেয়ারটা করছি।
একই ব্যাপার, রাতে স্কিন কেয়ার সকালে স্কিন কেয়ার একেবারে হয়ে যাচ্ছে, বিকজ আমি সারাদিন খুবই বিজি ছিলাম যেমন তোমরা দেখলে। তো তারপরে আমি মা নতুন রোজ ওয়াটার কিনে এনেছিলো, মানে সবই নতুনই এনেছিলো আজকে, তো ওই জন্য আমি এটাকে একটা স্প্রে বোতলে ঢেলে নিলাম। স্প্রে বোতলে ঢেলে রোজ ওয়াটার ইউজ করলে খুবই ইজি হয়, আমার মুখে সব জায়গায় যায়, তো আমি সেই জন্য স্প্রে বোতল দিয়েই ইউজ করি। তো তারপরে আমি সে রোজ ওয়াটারটাকে নিজে পুরো মুখে স্প্রে করে দিলাম, আর তারপরে ভালো করে যা করতে হয় অ্যাকচুয়ালি মুখে বসানোর চেষ্টা করছিলাম ধাপ ধাপ ধাপ। তারপরে আমি অ্যালোভেরা জেল দিচ্ছিলাম, মানে একটা নর্মাল স্কিন কেয়ার যেমন হয়ে থাকে এই যে হিসাবে, তো আমি সেরকম স্কিন কেয়ার করছিলাম। অ্যাকচুয়ালি এইসবে আমার দিদির থেকে শেখা, আমি এই যে কিছুই জানতাম না, আমার দিদি আমার শিখিয়েছে। এখানে আমি নিভিয়া সফট যে ক্রিমটা হয় ওটা আমি ইউজ করছিলাম। তো ইউজ করতে করতে মার সাথে গসিপ চলছিল যে কে কার বাড়ি কী হয়েছে না হয়েছে, মানে যেটা হয় একটা মায়ের মেয়ের মধ্যে। তো তারপরে আমি ক্রিম ইউজ করছিলাম তো আমার অ্যাকচুয়ালি স্কিন কেয়ার করতে খুবই ভালো লাগে। আর এখন গরম পড়ছে যেহেতু, আমি আর মনে হয় মেকআপের ধারে বারে যেতেই পারবো না, আমার গরমকালে একদমই ভালো লাগে না। বিকেলের দিকে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছিল, আস্তে আস্তে রাত্রেবেলা এখনও ব্ল্যাঙ্কেট নিতেই হয়। তো তারপরে আমার ক্রিম দেওয়া হয়ে গেলে আমি একটা লিপ বাম লাগিয়ে নিলাম, এটা আমার ফেভারিট লিপ বাম। তো তারপরে আমি কিছুক্ষণ বসে বসে ফোন স্ক্রোল করছিলাম, কিছুক্ষণ মানে 2-3 ঘন্টায় ফোন ঘাঁটতে ঘাঁটতেই মা রান্না হয়ে গেছিলো, আর মা রান্নাতে চিকেন বানিয়েছিল আর ডাল আলু ভাজা সকালে ছিল, কিন্তু আমি চিকেন দেখে এতটাই মানে এক্সাইটেড হয়ে গেছিলাম যে আমি ওটা শ্যুট করতে ভুলে গেছিলাম, আমি গিলে নিয়েছি। সো সেটা কোনো ব্যাপার না, বাট খুবই ভালো হয়েছিল। তো তারপরে আমি রাতে শোয়ার জন্য একটা হেয়ার স্টাইল বানিয়ে নিচ্ছিলাম। এই হেয়ার স্টাইলটা করে ঘুমালে না আমার ঘুম খুবই ভালো হয়, চুলটা মুখের সামনেও আসে না, ওই জন্য আমি এইটাই করে নিয়েছিলাম। সো এবার রাত্রেবেলা এখন ঘুমাবো না অবশ্য, এখন 9টা মতো বাজে। তো এরপরে আমি ওই 12টার দিকে ঘুমিয়ে পড়বো, তার আগে আমি নিজের হেয়ার স্টাইলটাকে ঠিক করছিলাম। আর এই হেয়ার স্টাইলটা করে রাখলে মাথায় যে কী সুন্দর লাগে আমি কী বলবো আর। তারপরে এই ছিল আমার সারাদিনের ভ্লগ। তো তোমাদের কেমন লাগলো তোমরা বলবে, আর আমার আরও 9 দিনের ভ্লগ বাকি আছে টার্গেট। সো সেটা নিয়ে আমি আসছি, টাটা বাই বাই।